তাই তো, কতটা বেলা হয়ে গেল, ডাক্তারবাবু আসার মতন সময় হলো। বাবা, আবার ডাক্তার যা রাগী, হয়তো উল্টো পাল্টা করলে শেষকাল আমার চাকরিটা হয়তো নট হয়ে যাবে। না চাই, তাতে চেয়ার টেবিল সব কিছু একটু ভালো করে ঝাড় দিই। হ্যাঁ, এই তো যাই ডাক্তারবাবুর জন্য এক বোতল জল নিয়ে আসি। আমি একজন ডাক্তার বলে কথা, জীবনে কত ধরনের ব্যবসা করলাম, কোনো ব্যবসাই আমার টেকসই হলো না। না, কোনো পয়সায় তেমন রোজগার হলো না, তাই এই ডাক্তারি পথটা বেছে নিলাম। যাক, খুব ভালো। সিস্টার। স্যার, স্যার। শোনো সিস্টার, এবার তুমি গেটে আছো, বেছে বেছে একজন করে রুগী পাঠাবে। ঠিক আছে, তাহলে স্যার আমি বাইরে যাই। হ্যাঁ, এসো। আমার নাম মিস্টার পরানন্দ ডাক্তার, সবাই আমাকে পাগল ডাক্তার বলে ডাকে। হ্যাঁ, তা তো বটে। স্যার, রুগী পাঠাবো? হ্যাঁ, এই কে আছো, ভিতরে এসো। ওরে বাবা রে, ওরে মা রে, ও বাবা, ও কে 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 কে? আগে আমি। ও ঠিক আছে, তা বসো ডাক্তারবাবু। ডাক্তারবাবু, এই কোনো কথা হবে না। হ্যাঁ, এই আমি প্রেসক্রিপশন লিখছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আগে আমার কথা। ডাক্তার তুমি না আমি? হ্যাঁ, ডাক্তার তুমি না আমি? আগে আপনি। তুমি জানো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে TTM, DDM, MBBS, FRCS লন্ডন, হ্যাঁ, আবার লাস্টে মেড ইন সিকিম। ওরে বাবা, ও মা গো, ওরে বাবা, আমি আর পাচ্ছি না। ও ডাক্তারবাবু, আমার কিছু। আরে হ্যাঁ সিস্টার। স্যার। ডাক্তারবাবু, আপনি এই নিন, এই যে প্রেসক্রিপশন, একে ওটাকে দিয়ে দাও। এই নিন, এই প্রেসক্রিপশন নিন, নিয়ে আপনি ভালো করে ওষুধটা কিনে নিন। ওরে বাবা রে, আর দিন 1,500 টাকা। 1,500? কেন? ডাক্তারের ভিজিট। ওরে বাবা, অত টাকা? হ্যাঁ, দিন দিন দিন, যান যান যান, এবার যান যান। আচ্ছা ডাক্তারবাবু, রোগীকে তো আপনি কোনো কিছু শুনলেন না, ওনার কি হয়েছে না কি হয়েছে, আপনি আগে তো ওষুধ লিখে দিলেন। আমার ডিগ্রিটা দেখেছো তো? আরে রোগীকে যদি শুনে ওষুধ দিতে হয় তাহলে আমার ডাক্তারের কেরামতি থাকলো। আর এইসব অশিক্ষিত রোগী সব কোথায় পাও? যাও যাও, শিক্ষিত রোগী পাঠিয়ে দেবে, যাও যাও। আচ্ছা। হ্যাঁ, যাকে ইনকাম একেবারে খারাপ হচ্ছে না, মোটামুটি ভালোই আমার ইনকাম। ডাক্তারবাবু আসবো? আরে আপনি তো এসেই পড়েছেন, তা কি ব্যাপার? ও ডাক্তারবাবু, আমার আজ কোনো কথা হবে না, ওই বেডে শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ুন। দেখিয়ে ভালো করে। এ কি শালা ডাক্তার, আমার বুকে ব্যথা, পাশা টিপছে কেন? হ্যাঁ ডাক্তারবাবু, এ কি? চপ। দেখি তো, ঠিক আছে। এই আগে শোনো, তোমার পেটে যা হয়েছে তাই তুমি তো বাঁচবে না, বুঝলে? কেন? আচ্ছা, তুমি 2-3 দিন আগে আমার কাছে এসেছিলে না? আগে হ্যাঁ। তা তোমাকে, তোমার পেটের মধ্যে যা হয়েছে, একটা কাজ করো। কি? তুমি এক্ষুনি গিয়ে আমাদের ওখান থেকে তোমার পেটের ফটোটা করে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আমাকে তো চেনে না, আমি কি ডাক্তার। ডাক্তারবাবু এই নিন। কই দেখি। কি সর্বনাশ! এই কি হয়েছে ডাক্তারবাবু? তোমার পেট অপারেশন করতে হবে। কেন? না না, আমি অপারেশন করব না, আমি অপারেশন করে থাকতে পারি না। কোনো কথা হবে না,
হ্যাঁ, তোমার পেটের মধ্যে দেখছি বোতলের মুটকি অর্থাৎ সিপি। এত সিপি এলো কি করে? কেন ডাক্তারবাবু, ওই কদিন আগে আপনার কাছে এসেছিলাম, জ্বর হয়েছিল, আপনি বলেছেন না প্রতিদিন 2 সিপি করে খেতে সকাল দুপুরে, তাই আমি প্রতিদিন 2 করে সিপি খেয়েছি। ওরে হারামজাদা, তোকে কি আমি সিপি করতে বলেছি? হ্যাঁ, আরে বলেছি ছিপিতে ওষুধ ঢেলে এক এক সিপি করে খেতে। হ্যাঁ, এখন তোর পেট অপারেশন করতে হবে। সিস্টার, স্যার, সিস্টার, এর পেটটা অপারেশন করতে হবে। হ্যাঁ, না না না, আমি অপারেশন করব না, আমার ভয় লাগে। এক কাজ করো, প্রেসক্রিপশনটা দিয়ে দাও, এই ওষুধগুলো খাক। এই যে এই প্রেসক্রিপশন নিয়ে যাও, ওষুধগুলো খেয়ে কালকে আসবে, তোমার পেট অপারেশন করতে হবে। হ্যাঁ, আর 1,500 টাকা দাও। ও বাবা রে, 1,500! এই দেখি পকেটে টাকা দেখি, বের কর, বের কর, ভাগ ভাগ এখান থেকে, ভাগ। হ্যাঁ ডাক্তারবাবু। ওরে আমার চুনুমুনু রে। ডাক্তারবাবু, এখন চেম্বারটা বন্ধ করলে হতো না? ডাক্তারবাবু আসব, ডাক্তারবাবু। স্যার, ওই যে আরেকজন আসছে। হ্যাঁ, এই কে, ভেতরে এসো। আয় আয়। কে? এই সর্বস, আমি বলবো। না না, আমি বলবো, না না, আমি বলবো, আমি বলবো। আমি বলবো, আমার রোগের কথা আমি বলবো। আচ্ছা, তুই বলতে পারবি না? না না, আমি বলবো। আরে তোমাদের কি হলো? ডাক্তারবাবু, আমি বলবো। না ডাক্তারবাবু, আমি বলবো। আরে তোমাদের কি বলবে? ডাক্তারবাবু, আমার কি হয়েছে আমি বলবো। না না, ডাক্তারবাবু বলতে পারে, আমি বলবো। না না, আমি বলবো। না না, আমি বলবো। না না, আমি বলবো। ওই চুপ! এখানে তোমরা কি গন্ডগোল করতে এসছো? হ্যাঁ, যাও যাও, বেরো। যে কে বলবে আগে যেন। এই সিস্টার, এদের ঘাড় ধরে বের করে দাও। যা, যা, বেরো বেরো। বাবা রে বাবা, এগুলো রুগী না অন্য কিছু? যত সব অশিক্ষিত রুগী, হ্যাঁ, সব আমার চেম্বারে এসে উঠেছে। হ্যাঁ, যত সব অশিক্ষিত। হ্যাঁ, ওরে বাবা রে, ও বাবা, ও যে মারে, ও এই বুঝতে পেরেছি, নিশ্চয়ই ফোড়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তো ফোড়া কাটার ওস্তাদ। হ্যাঁ সিস্টার, স্যার, এদিকে এসো। তুমি রোগীর সঙ্গে কথা বলো, আমি দেখি চাকুটা নিয়ে আসি। হ্যাঁ, ওরে বাবা রে, এ আবার কার পাল্লায় পড়লাম? হ্যাঁ, কোনো চিন্তা করবেন না আপনি, আমাদের ডাক্তারবাবু খুব ভালো, আপনি এখানে ভুট হয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, আরে কেন ভুট হয়ে শোবো? হ্যাঁ, আরে ডাক্তারবাবু আসুক, তারপর তো বুঝবেন। আরে না না, এ আপনি কি বলছেন? হ্যাঁ, তার কারণ আমার কি হয়েছে আপনার ডাক্তার শুনলো না? আমাদের ডাক্তারের শোনা লাগে না, উনি রুগী একবার দেখলেই বুঝতে পারে যে কার কি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওরে বাবা, এবার কি? হ্যাঁ, এই দেখো, কি দেখি? এ কি ডাক্তারবাবু, আপনার হাতে অত বড় চাকু কেন? হ্যাঁ, আরে আমি হচ্ছি ফোড়া কাটার স্পেশাল ডাক্তার, নার্স। না না, আমার ফোড়া হয়নি, আমার ফোড়া হয়নি। আপনি এই ফোড়া না হলে কি হচ্ছে? ফোড়া হয়েছে। এই ওকে চেপে ধরো মাথাটা, ওর ফোড়াটা আমি কেটে দিই। ও বাবা, ও না না না, আমাকে কাটবেন না, আর আমার ফোড়া হয়নি, শুনুন। কি হয়েছে? স্যার, আরে আমি বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম, আমার হাঁটুতে ব্যথা হয়েছে, আর আপনি ফোড়া মনে করছেন? বাবা, তুমি যেভাবে তুমি খোঁড়াতে খোঁড়াতে এলে, আমি তো মনে করেছি তোমার নিশ্চয়ই পোস্ট অফিসের সাইড ঘেঁষে ফোড়া হয়েছে। আমি তো ফোড়া কাটার ওস্তাদ। ওরে বাবা রে, এ কার পাল্লায় পড়েছি? আমি পালাই। আয় আয়, ধর ওকে, ধর 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 ধর। যাক, অনেকগুলো টাকা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো টাকা হয়েছে, আর কোনো চিন্তা পাইনি। হ্যাঁ, যাক, আসতে পারি। কে কে? হ্যাঁ, কি আপনি কি কাশছেন না অন্য কিছু করছেন? ও বাবা, আজ আমার কি হয়েছে? ওটা আপনাকে বলতে হবে না, আপনার যে কি হয়েছে আমি জানি। হ্যাঁ, ও বাবা, তা আমার কি হয়েছে তা তুমি কি করে জানলে? আমি একজন ডাক্তার। তা কোথা থেকে পাশ করে এসেছো? আগে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে TTM, FRCS, MBBS, মেড ইন সিকিম।
ওরে বাবা, তাই বুঝি? তা বাবা এইরকম করে আর কতদিন ধরে রুগীদের ফাঁকি দিচ্ছ? তার মানে? মানে হ্যাঁ, রুগীরা আসছে, তাদের কি অসুখ হচ্ছে সেসবে না দেখে রুগীকে দেখেই ঘাঁচা ঘাস লিখে দিচ্ছে উল্টো পাল্টা ওষুধ। সেদিনকে এক বুড়ো আসছে তার পেট ব্যথা নিয়ে, তুমি তাকে ওষুধ দিয়েছো যে তার মাথা যন্ত্রণার, তাই খেয়ে সে আর ধরাশায়ী হয়ে গেছে, উঠতে পারছো না। হ্যাঁ, বলি তুমি ডাক্তার না ফাক্তার? আমি এক্ষুনি পুলিশ ডাকছি। এই ভুল হয়ে গেছে স্যার, আমাকে ছেড়ে দিন। তাহলে তুমি সত্যি করে বলো তুমি কে? আগে আমি ছাগল চড়ানোর লোক দাদা, ওই রোহিতের বাড়িতে ছাগল চড়াতাম, ওতে বেশি ইনকাম হয় না বলে আমি এই মিথ্যা মিথ্যে ডাক্তার, ও কার কি নাম আমি কিছুই জানি না। চলো তাহলে, আমি এক্ষুনি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। স্যার 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 ওরে ভুল হয়ে গেছে স্যার। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি আমাকে 50,000 টাকা দাও। রে বাবা রে, 50,000? না না, অত অত দিতে পারবো না, আপনি 5,000। ঠিক আছে, আমি চললাম থানায়। এই না 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 না, দিচ্ছি। এই সিস্টার, সিস্টার, স্যার, ওরে টাকার ব্যাগটা নিয়ে এসো। এই যে স্যার, ওখান থেকে গুনে গুনে ওনাকে 50,000 টাকা দিয়ে দাও, ওই ব্যাগটা ধরে দিয়ে দাও। এই নিন। মনে থাকে যেন এবার থেকে এই ডিসপেন্সারি বন্ধ করো, নতুবা তোমাকে সারা জীবনের জন্য ওই জেলের মধ্যে বন্দি করে রেখে দেবো। চলি। ওরে বাবা, সিস্টার, কি মনে কত আশা ছিল বুড়ো বয়সে টাকা রোজগার করে তোমাকে নিয়ে একটু বিরাট করে সংসার করব, তা আর হলো না গো। এই সাঁটার টেনে দাও, আমাদের ডাক্তার আর দরকার নেই, সাঁটার টেনে দাও। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আমার কি হবে? আমি যে ডাক্তারবাবু আপনাকে মনে মনে আমি খুব ভালোবেসে ফেলেছি। আমিও তো তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এই মধুরাত, তুমি আমার মধুরাতের চম্পা চামেলি। তার মানে মধুরাতে যায় চম্পাবতী, কোথা তুমি, কোথা তুমি, চম্পাবতী, কোথা তুমি। গোলাপের দিন এলো, তুমি জানো না কি, মোর বুকে ডাকে শোনো প্রিয় কাহা পাখি। একটি মালিকা এসো গাছি দুজনা, চম্পাবতী, কোথা তুমি, কোথা তুমি, চম্পাবতী, কোথা তুমি। ফাগুনের গান খানি এনেছি বাঁশিতে, কত কথা আছে শুধু তোমাকে বলিতে। মহুয়া বনের চাঁদ খুঁজেছি তোমার, চম্পাবতী, কোথা তুমি, কোথা